নেক্সট যে অঙ্কটা চলে এসেছি সেটাও কিন্তু আগের অঙ্কটার মতোই। দেখা যাক, অঙ্কটা শুধু আমাকে এবার শুধুমাত্র মানগুলো চেঞ্জ করে দিয়েছে, সেম আমাকে ক্রমবিচ্যুতি পদ্ধতির মাধ্যমে কিন্তু গড়টা বের করতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা আগে মধ্যকগুলো বের করে নিই। দেখো 0 আর 14 যোগ করলে কত আসছে আমাদের, 14ই আসছে, 2 দিয়ে ভাগ করলে 7, 14 আর 28 যোগ করলে কত আসছে 42, 42কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে আমাদের আসছে গিয়ে 21। তাহলে আমাদের গ্যাপ কত পাচ্ছি আমরা, গ্যাপ পাচ্ছি হচ্ছে গিয়ে আমরা 14 করে, তাই তো? তাহলে 14 করে এবার জাস্ট বাড়ি দাও, তাহলে 14 বাড়লে কত আসবে এটা 35। এবার দেখো 35 এর সঙ্গে 14 যোগ করলে কত আসছে 49, 49 এর সঙ্গে 14 যোগ করলে কত আসছে হচ্ছে গিয়ে এটা 50 আর হচ্ছে গিয়ে 63। বোঝা গেল? ব্যাস আমরা মধ্যক সবকটা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে ইউআই, তাই তো? আর ইউআই বের করতে আমাদের কী লাগবে, আমাদের লাগবে হচ্ছে কল্পিত গড়। তাহলে ধরি কল্পিত গড় এ ইকুয়াল টু কত আসবে আমাদের, মধ্যক কোণটা, মধ্যমান কোণটা 35। আর একটা জিনিসও লাগবে, সেটা হচ্ছে কি আমাদের শ্রেণী দৈর্ঘ্য। আর শ্রেণী দৈর্ঘ্য কত আমাদের, শ্রেণী দৈর্ঘ্য এইচ ইকুয়াল টু কত, দেখো আমাদের গ্যাপ কত ছিল 0 থেকে 14, 14 থেকে 28 কত করেছিল 14 ঘর করেছিল। তাহলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য কত 14 করে। বোঝা গেল? এইবার আমরা বের করবো কি, আমরা বের করবো হচ্ছে গিয়ে ফার্স্ট ইউআইটা বের করবো, তাই তো? তো ইউআই বের করার সূত্র কী বলেছিলাম, xi মাইনাস এ, তাই তো? xi কত আমার 7, 7 থেকে 35 ফার্স্ট বিয়োগ করে দাও, 7 থেকে 35 বিয়োগ করলে কত হয় 28, তাই তো? আর 14 দিয়ে ভাগ করলে কত আসবে 2। এবার এটা কিন্তু -28 হবে, তাই তো? তাহলে এটা কত আসবে আমাদের -2 আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি দেখো যেহেতু বড় সংখ্যা 35, তাহলে সাইন কার বসবে 35-এ বসবে, তাই জন্য মাইনাস, তাহলে 14 দিয়ে ভাগ করলে কত আসবে -2। 21 থেকে 35 বিয়োগ করো, 21 থেকে 35 বিয়োগ করলে কত আসবে আমার আসবে হচ্ছে কি 14, -14, একে 14 দিয়ে ভাগ করলে কত আসবে আমার -1। 35 দিয়ে 35কে বিয়োগ করলে কত আসে 0, 0কে দিয়ে তুমি যাকেই ভাগ করো সেই 0ই আসবে। 49 দিয়ে এবার তুমি 35 বিয়োগ করো, কত আসবে 14, 14 দিয়ে 14কে ভাগ করলে কত আসবে আমার 1। 63 দিয়ে তোমার হচ্ছে কি 35কে বিয়োগ করো, কত আসবে তোমার 28, আর 28কে 14 দিয়ে তুমি যদি ভাগ করো কত আসবে 2। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত ফার্স্ট আগে করে নেবে, তারপরে ইউআই আর এফআইটা বের করবে। তো ইউআই আর এফআই কত, 7 আর 2 গুণ করতে হবে, কত আসবে 14, মাইনাস ছিল তাই মাইনাস। 21 আর 1 গুণ করলে কত আসে 21ই আসে, মাইনাস ছিল তাই মাইনাস। 35 আর 0 গুণ করলে কত আসে 0। 11 আর 11 গুণ করলে কত, 11 আর 1 গুণ করলে কত আসে 11ই হয়। আর 16 আর 2 গুণ করলে কত আসে 32 হয়। বোঝা গেল এই পর্যন্ত? এবার জাস্ট ইউআই আর এফআইটা বের করবো। ইউআই এফআই কী করে বের করবো আমরা, তাহলে সামেশন অফ ইউআই এফআই কত হবে আমাদের বেস্ট। এবার এটা যোগ বিয়োগ করে ফেলো। দেখো 14 আর 11 যোগ বিয়োগ করলে কত আসছে -3, তাই তো? 21 আর 32 এই দুটোকে যোগ বিয়োগ করলে কত আসছে 11। এবার 11 থেকে 3 বিয়োগ করলে কত আসে আমার 8। এবার আমাদের হচ্ছে গিয়ে ইউএফআই পেয়ে গেলাম সামেশন। এবার সামেশন অফ এফআই বের করবো আমরা। তো সামেশন অফ এফআই কত হবে, সামেশন অফ এফআই হচ্ছে গিয়ে আমাদের 7 আর 21 যোগ করলে কত আসে 28, 28 আর 11 যোগ করে ফেলো কত আসছে 29, 39 আর 16 যোগ করলে কত আসছে 39 আর 16, 39 16 এটা 5 1 5 আর আমাদের বাকি ছিল হচ্ছে গিয়ে 35, তাহলে হচ্ছে 10 হাতে হইলো 1, তাহলে 8 9, তাহলে কত আসছে 90। বুঝা গেল? তাহলে টোটাল আমাদের এফআই কত পেলাম আমরা 90 পেলাম। এবার আমাদের শুধুমাত্র সূত্র ইউজ করব আর আমাদের কিন্তু অ্যান্সার পেয়ে যাবো আমরা। এবার আমাদের ক্রমবিচ্যুতির সূত্রটা কী ছিল, তাহলে আমরা বলতে পারি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় এক্স বার কত হবে। ক্রমবিচ্যুতির মাধ্যমে যৌগিক গড় কত ছিল, সূত্রটা এ প্লাস সামেশন অফ এফআই ইউআই সামেশন অফ এফআই গুণ এইচ। আমরা এই কত ধরেছিলাম, এ ধরেছিলাম হচ্ছে কি 35, এফআই আর ইউআই কত আমাদের 8 আর এফআই কত আমাদের 90, এইচ হচ্ছে কি আমাদের 40। ব্যাস ফার্স্ট আমাদের হচ্ছে কি এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, করলে আমাদের অ্যান্সার পেয়ে।
এখানে দেখো 40 না 90 কাটোটি যাচ্ছে, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটা আছে এটা 45, ব্যাস আর কোটি যাচ্ছে না। এবার আমাদের কী করতে হবে, উপরে গুণ করে ফেলো, 7 আর 8 গুণ করলে কোথায়, 7 আর 56, আর নিচে রইল কি 45, ব্যাস এই ভাগটা করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে 56কে 45 দিয়ে গুণ ভাগ করলে কত হয়, 56কে 45 দিয়ে ভাগ করলে কত হয়, 45কে 45, কত হচ্ছে এটা 1, এটা আছে 1, পয়েন্ট বসালাম 0, 45কে 2 দিয়ে করলে কত হয় 90, কত থাকছে এখানে আমার 20 থাকছে, তাই তো, পয়েন্ট বসাও 0। এবার আমাদের কী হবে, এবার আমাদের 4 দিয়ে যাবে, তাই তো, তো 4 দিয়ে ভাগ করলে দেখো 4 5 20, হাতে রইল 2, 4 4 16 17 18, কত রইল আবার 20 রইল, পয়েন্টের জন্য আবার 0 বসবে। এবার দেখো তাহলে কি এই 200 মানে হচ্ছে 45 দিয়ে এরকম ভাগ হতেই থাকবে তাই তো, তাহলে আমরা কি করব, আমরা লাস্টের সংখ্যাটা এক ঘর বাড়িয়ে 5 করে দেবো, তাই তো, না এখানে কিন্তু 5 করবো না, কেন করবো না, দেখো আমরা আসন্ন মানে করেছিলাম, মনে আছে তোমাদের যে এই লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা যদি 5-এর বেশি হয়, ঠিক আছে, যদি 6 7 8 হয় তখন কিন্তু আমরা এক ঘর বাড়িয়ে সেটা 6 থাকলে 7 করে দেবো, 7 থাকলে 8 করে দেবো, এটা কিন্তু আবার 5-এর কম আছে, তাহলে কিন্তু আমরা আর বাড়াবো না, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে। তাহলে আমরা কত বসাবো, 35 যোগ 1.24, ঠিক আছে, অনেকে কিন্তু এটা 5 করে দেবে, 5 করলেও ভুল হবে না, কিন্তু করবে না, কারণ তোমরা আসন্ন করে এসছো। তাহলে এটা কত আসবে 36.24, এটাই কিন্তু আমাদের অ্যান্সার।